গাজায় হামলা করতে এসে ইসরায়েলি ড্রোন নিজেই ধ্বংস হলো। ড্রোনের প্রযুক্তি ইরানের হাতে চলে যাওয়ার আশঙ্কা করেছে ইসরায়েল। গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম সাবেরিন নিউজ জানিয়েছে, ফিলিস্তিনের যোদ্ধারা গাজার পশ্চিমে ইসরায়েলের ওই ড্রোন ধ্বংস করেছে। বার্তা সংস্থা শাহাব জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় ফিলিস্তিনিদের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পরপরই ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে ওই হামলায় কতজন হতাহত হয়েছে অথবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ প্রকাশ করেনি এই বার্তা সংস্থা। ফিলিস্তিনদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরায়েল মূলত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তর পশ্চিমে এবং উত্তরে বেইত লাহিয়ার বিভিন্ন স্থানে সশস্ত্র সংগঠনগুলোর অবস্থানে বিমান হামলা চালায়। বিমান হামলার পাশাপাশি ড্রোন থেকেও হামলা করা হয়। এ নিয়ে যুদ্ধবিরতির পর দ্বিতীয়বারের মতো গাজায় হামলা চালালো ইসরায়েল। এর দুদিন আগেও গাজায় হামলা চালায় বর্বর ইসরায়েল। জাবালিয়ায় অবস্থিত একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামাসের মুখপাত্র ফাউজি বারহম এক বিবৃতিতে বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর অবস্থানে হামলা করে নতুন ইসরায়েলি সরকারের চরিত্র উন্মোচিত হয়েছে। আমাদের জনগণ এবং পবিত্র মসজিদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধ অব্যাহত থাকবে। আল আকসা টিভি জানিয়েছে, গাজার পশ্চিমে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের হামলার পর হামাসের সদস্যরা মেশিনগান থেকে গুলি ছুড়েছে। ফলে সতর্কতার সংকেত হিসেবে সাইরেন বাজাতে হয়েছে ইসরায়েলি বাহিনীকে। এছাড়াও ফিলিস্তিন থেকে ছোড়া আগ্নেয় বেলুনের কারণে ইসরায়েলের বিভিন্ন খামার এবং জঙ্গলে আগুন লেগেছে। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগ্নেয় বেলুন ছোড়ার কারণে হামলা চালানো হয়েছে। 12 দিনের যুদ্ধ শেষে গত 21 মে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সম্প্রতি দখলদার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিরা জেরুজালেম শহরে উস্কানিমূলক পতাকা মিছিল করে। এ নিয়ে ফিলিস্তিনি জনগণ এবং ইহুদিদের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে ইসরায়েলের জন্য সবথেকে বড় শঙ্কা তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ইরানের হাতে চলে যাওয়া। প্রিয় দর্শক, ইসরায়েলের ড্রোন প্রযুক্তি ইরানের হাতে পৌঁছালে সেটা ইসরায়েলের জন্য কতটা ক্ষতির কারণ হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।